الطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر بني পথহারা পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আবুল হাসান সাহেব, ইমাম ও খতিব, শৈলান জামে মসজিদ। প্রধান মেহমান গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আল্লামা শেখ হাসান জামিল কাসিমি দামাত বরকাতুহু, মোহতামিম ও শেখুল হাদিস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। সামান্য শুরুর আলোচনা শুরুতে যেরকম ছিল একদম নর্মাল রাখেন। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুফতি আব্দুল্লাহ ফিরোজি, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া সিদ্দিকিয়া, জাদুরচর মাদ্রাসা, হেমায়েতপুর, ঢাকা। বন্ধ রাখে না। হযরত মাওলানা উসমান গনি, খতিব অত্র মসজিদ। প্রধান অতিথি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, সভাপতি, ঢাকা জেলা যুবদল। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এখানে মূল আলোচনা করবেন আল্লামা শেখ হাসান জামিল কাসিমি হাফিজাহুল্লাহ। হযরত ইনশাআল্লাহ যথাসময় আসবেন, কথা বলবেন, আলোচনা করবেন। আমরা ধৈর্য সহকারে হযরতের অপেক্ষা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাহফিল সমাপ্ত করে আল্লাহর কাছে দোয়া করে এরপর আমরা এখান থেকে যাব। আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম। আল্লাহ তৌফিক দিলে 256 থেকে 260 পর্যন্ত আলোচনা করব। 256, 57, 58, 59, 60। এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। 256 নম্বর আয়াত, এই আয়াতটা আমরা ছোটবেলা থেকে আলেম ওলামাদের মুখে অনেক বেশি শুনছি। লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কোনো জোর করা যাবে না।
এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন? জাহিলি যুগে ইহুদি নারীরা যারা বন্ধা ছিল, যাদের সন্তান হতো না, এই বন্ধা নারীরা মানত করত, আমার যদি পুত্র সন্তান হয় তাকে আমি ইহুদি বানাবো। জাহিলি যুগে নারীরা যারা বন্ধা ছিল, তো তারা মানত করতো, আমার ছেলে হইলে আমি তাকে ইহুদি বানাবো। তো যাই হোক, যখন আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করলেন, মুসলমানরা মদিনায় বসবাস শুরু করলেন, আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো ইহুদিদেরকে যেন মদিনা থেকে বের করে দেওয়া হয়। নাজিবি গোত্র আছে একটা ইহুদি, তাদেরকে যেন বের করে দেওয়া হয়। ইহুদিরা চিন্তায় পড়ে গেলেন, বেশি চিন্তিত হয়ে বললেন, মুসলমানদের মাঝে ইহুদিদের কিছু আত্মীয় আছে, খ্রিস্টানদের কিছু আত্মীয়, মানে যারা আগে খ্রিস্টান ছিল এখন মুসলমান, আবার যারা আগে ইহুদি ছিল এখন মুসলমান। তো মুসলমান হওয়ার পর কিছু আত্মীয় তো আবার অমুসলিম আছে। তারা চিন্তিত হয়ে পড়ল। তখন আপনার মুসলমানদের মধ্যে কেউ কেউ চাইলো, আমি আমার আত্মীয়কে যদি জোর করে মুসলমান বানায় মদিনায় রেখে দিই, হবে কিনা। এর মাঝে একজন সাহাবী ছিলেন, তার নাম হুসাইন আল আনসার। কি নাম? আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা। তার দুজন পুত্র ছিল খ্রিস্টান। নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুজন পুত্র খ্রিস্টান, আমি জোর করে তাদেরকে মুসলমান বানিয়ে মদিনায় রেখে দিতে চাই। আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াত নাজিল করে দিলেন, লা ইকরাহা ফিদ্দীন। দিন গ্রহণ করার ক্ষেত্রে কোনো জোর করা যাবে না। জোর করে সন্তানদেরকে মুসলমান বানিয়ে মদিনায় রাখা, এই বিধান নাই। জোর করে বানাবেন না। যারা যদি মন চায় মুসলমান হবে, দাওয়াত দেন ইসলামের। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীকে তার রব বললেন, আসলিম, আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী জবাব দিলেন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। 132 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছে, বাবা হিসাবে সন্তানকে কি বলতে হবে আমরা। ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এবং ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করলেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন ইসলাম, সাবধান তোমরা মুসলমান না হয়ে মরবা না। তাহলে এটা আমরা সন্তানদের এটা বলতে হবে, মুসলমান না হয়ে মরবা না। ইসলামের সৌন্দর্যতা আরেকজনের সামনে তুলতে হবে, কিন্তু তারে জোর করা যাবে না, তুমি মুসলমান হতেই হবে এমন না। দাওয়াত দিব। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। দিল থেকে বলেন তো, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। এবার খুশিতে বলেন আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ কত মায়া দয়া করে আমাদেরকে ইসলামের মধ্যে রেখেছে, মুসলমান হওয়ার তৌফিক দিচ্ছে। আল্লাহর কাছে যে ধর্মটা মনোনীত, সেই ধর্মের মধ্যে আল্লাহ আমাদেরকে রাখছে। এই শুকরিয়া তো আপনি সারাদিন সেজদায় থাকলে শেষ হবে না। তাহলে কি শিখলাম? সাহাবী আয়েশা বললেন, হুজুর, আমার দুই সন্তানটা আমি জোর করে মুসলমান বানায় রেখে দিই। আল্লাহ বলে দিলেন, লা ইকরাহা ফিদ্দীন।
দিন গ্রহণ করার ব্যাপারে জোর করা যাবে না। قد تبين الرشد من الغي, আল্লাহ বলেন হেদায়েত গুমরাহি থেকে স্পষ্ট হয়ে গেছে। কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি, কোনটা আলো, কোনটা অন্ধকার, এটা এখন স্পষ্ট। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। আল্লাহ বলেন হেদায়েত এবং গুমরাহি স্পষ্ট হয়ে যাওয়ার পর যারা তাগুতকে অস্বীকার করে আল্লাহকে বিশ্বাস করবে, তারা এমন তাওহীদ নামক মজবুত হাতল আঁকড়ে ধরলো, যেই মজবুত হাতল ছুটার কোনো সম্ভাবনা নাই। এই মজবুত হাতল তাকে জান্নাতে প্রবেশ করাবে। আল উরওয়াতুল ওয়াসকা, মজবুত হাতল। এই হাতল তাওহীদের হাতল, আল্লাহর একত্ববাদের হাতল। এটা ধরলে এটা আপনাকে জান্নাতে নিবেই। তো এখানে বললো যারা তাগুতকে অস্বীকার করে আল্লাহকে বিশ্বাস করে। তাগুত কি জিনিস? তাগুত হলো যত সীমা লঙ্ঘনকারী আছে সব তাগুত। বাকি 1 নাম্বার তাগুত হলো শয়তান। 1 নাম্বার তাগুতকে, শয়তানের পরে যত সীমা লঙ্ঘনকারী আছে সবাই তাগুত। না, আমাদের একটা পোড়া কপাল বা ভাগ্য খারাপই বলতে পারি আমরা, অথবা নিজেরাই এটা, এই ভাগ্য আমরা নিজেরাই গ্রহণ করছি। 90 ভাগের বেশি মুসলমান আমরা এক তাগুতকে ছাইরা আবার আরেক তাগুতকে আমরা ধরি বারবার। এক তাগুতকে ছাড়ি, আরেক তাগুতকে ধরে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে গিয়ে দাঁড়াই। এক তাগুতকে ছাড়ি, ছাড়ার পর আরেকটারে ধরি। তো দুটোটাই তো ক্ষতিকর, দুটোটাই কি ক্ষতিকর। তো এই জন্য আমাদের অবস্থা, এক তাগুতকে ছেড়ে আরেক তাগুতকে ধরে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ায়। কি ঘটনা কি? আপনি ঝর্ণার নিচে কেন? আর বললেন না বাহিরে বৃষ্টি, এই জন্য ঝর্ণার নিচে। ও আচ্ছা, উপরে ঝর্ণা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন ফামাইয়াকফুর বিত্তাগুত, যারা তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করার পর যারা আল্লাহকে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তারা এমন মজবুত হাতল আঁকড়ে ধরে, লান ফিসামা লাহা, যেটা ছুটার কোনো সুযোগ নাই, যেটা বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ শুনেন আমার আপনার মুখ দিয়ে কি বের হয় এটা আল্লাহ শুনেন, আর আমার আপনার অন্তরের মধ্যে কি আছে এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহকে আমরা বিশ্বাস করি, এটার নাম হলো তাওহীদ। এই তাওহীদ আঁকড়ে ধরা 4 শর্তে। বলেন কয় শর্তে? 4 শর্তে তাওহীদ আঁকড়ে ধরা। তাওহীদের জন্য মৌলিক 4টি শর্ত। 1 নাম্বার, আমি আল্লাহকে বিশ্বাস করি। এই যে আল্লাহকে বিশ্বাস করি আমি, এই বিশ্বাসের নিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা তাওহীদের 1 নাম্বার শর্ত। তাওহীদের 2 নাম্বার শর্ত, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। তাওহীদের 3 নাম্বার শর্ত, আমি মুখে বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার অন্তরেও এই বিশ্বাস থাকতে হবে, এটা 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত তাওহীদের, সবার চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। এই 4 শর্তে তাওহীদের, এই 4 শর্ত পূরণ করে যদি কবরে যেতে পারি, ইনশাআল্লাহ একদিন জান্নাতে যাবই যাব ইনশাআল্লাহ। কয় শর্ত? 1 নাম্বার, আল্লাহকে বিশ্বাস করে এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস, عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله
দাখালাল জান্নাহ। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম তাকে জানায়া দাও সে একদিন জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসার পর বলে, হাবিব বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আসার পর বলে, হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক করা ছাড়া মারা যাবে তাকে সুসংবাদ জানায়া দেন, এই ব্যক্তি একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন কার উপর ঈমান আনছি? বলেন। তাহলে আল্লাহর উপর বিশ্বাস করি, ঈমান আনি, আল্লাহকে বিশ্বাস করি, এই বিশ্বাস নিয়ে মরা, এটা তাওহীদের 1 নম্বর শর্ত। তাওহীদের 2 নম্বর শর্ত, বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না। যারা আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, সামান্যতম সন্দেহ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন। আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলাম এরাই হলো খাঁটি সত্যবাদী, আমি তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এরা খাঁটি সত্যবাদী, যারা আল্লাহকে আল্লাহ মানে, রসুলকে রসুল মানে, একটুও সন্দেহ করে না, এরা খাঁটি সত্যবাদী। তাওহীদের 3 নম্বর শর্ত, মুখে বলতেছি আল্লাহ এক, অন্তরেও বিশ্বাস করা আল্লাহ এক। এখন আপনি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে ঝামেলা আছে। তাওহীদের 3 নম্বর শর্ত পূরণ হবে না অন্তরে ঝামেলা থাকলে। সূরাতুল ফাতহ 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বলেন, তারা তাদের অন্তরের মধ্যে যা আছে তারা মুখ দিয়ে যা বলে অন্তরের মধ্যে আসলে তা নাই। আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা মুখ দিয়ে তা বলে, মা লাইসা ফি কুলুবিহিম, যা তাদের অন্তরের মধ্যে নাই। মুখ দিয়ে যা বলে, যা তাদের অন্তরের মধ্যে নাই, এমন কথা বলে অনেক মানুষ আছে। তাহলে এটা তাওহীদের 3 নম্বর শর্ত পূরণ হবে না। মুখেও বলতে হবে আল্লাহ এক, অন্তরে স্বীকার করতে হবে আল্লাহ এক, এই বিশ্বাস নিয়ে মরতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير। নবীজি বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, যার অন্তরে গম পরিমাণ ঈমান আছে, যার অন্তরে জব পরিমাণ ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান, এই মানুষটা যদি বিভিন্ন অপরাধে জাহান্নামের সাজা ভোগ করাও লাগে, জাহান্নামের সাজা ভোগ করার পর একদিন এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। সরিষার দানা পরিমাণ
খাঁটি ঈমান যদি থাকে কারো অন্তরের মধ্যে, সেও একদিন জাহান্নাম থেকে বের হবে, জান্নাতে প্রবেশ করবে। এই হলো তাওহীদের 3 নম্বর শর্ত। তাওহীদের 4 নম্বর শর্ত, বলেন সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা। বলেন তো সবকিছু চাইতে কাকে বেশি ভালোবাসা? সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস। ওটা কিসের আওয়াজ? হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আমরা শুনি কিছু বলে, এটা গিয়া বলেন যে আমরাও শুনতেছি। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। নবীজি বলেন তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। কয়টা? 1 নাম্বার, ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে আর তার রসুলকে বেশি ভালোবাসা। 2 নাম্বার, ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা, এটা 2 নাম্বার বৈশিষ্ট্য। কোন স্বার্থ ছাড়া মুমিন মুমিনকে ভালোবাসা। মসজিদের মধ্যে খতিব সাহেব ওয়াজ করে, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সামনে মুসল্লিরা থাকে, খতিব সাহেব বলে কি বলেন মুসল্লি ভাইয়েরা, ঠিক কিনা? তো সবাই কয় জি ঠিক। এটা বলে আর পাশের মুসল্লির কয় চেপে বুঝতে পারোস না, জি ঠিক। মুসলমান মুসলমানের ভাই, পাশের মুসল্লির কয় এই চুপ, জি মুসলমান মুসলমানের ভাই। খতিব সাহেব বয়ান করতেছে, প্রিয় মুসল্লি ভাইয়েরা, মুসলমান মুসলমানের ভাই। তো বলতেছে জি ঠিক বলছেন হুজুর। আচ্ছা বাবা, হ্যাঁ জি। বলেন মুসলমানকে কার জন্য ভালোবাসা? তা আপনি যে আচরণ করলেন এটা তো কি হইল আপনার? সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ, মুমিনরা পরস্পর। আবু দাউদের 4918 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়না। এরপর আল্লাহ নবী বলেন ওয়াল মুমিনু আখুল মুমিন, মুমিন মুমিনের ভাই। এরপর নবী বলেন মুমিন মুমিনের এমন ভাই ইয়াশুক্কু আলাইহি ইয়াকুফু আলাইহি দাইআতা, মুমিন মুমিনের এমন ভাই, ওই ভাই যদি অনুপস্থিত থাকে ভাই ভাইয়ের জমিনটা পাহারা দেয়। ওয়ায়াহুতুহু মিন ওয়ারাইহি, ভাইয়ের অনুপস্থিতি তার কোনো সমস্যা যদি না হয়, যেন তার কোনো ক্ষতি না হয়, তার ঘর বাড়ি জমি জমা ইত্যাদি পাহারাদারি করে, কারণ মুমিন মুমিনের ভাই। আমরা এমন পাহারাদারি করি, পাহারাদারি করতে করতে তার জমিন খাই, ভোগ দখল করি, আর যখন জমি চাইতে আসে বলি সাবধান কথা বলবি না। 16 বছর খায় একজনের, পরে আবার আরেকজনে, আবার খায় আরেকজনে। আসল মালিক তালাশ করবেন, শুনবেন সৌদি আছে, যে আসল মালিক ওরই খুঁজে পাবেন না। ঝগড়া হইতেছে যাদের মাঝে, হেরা কেউ এই জমির আসল মালিক না। হে আসছে ক্ষমতা বলে আমি খামু, এখানে দোকান উঠাবো 4টা 5টা খামু। তো মুমিনের ঘর পাহারা দিতেছে, মুমিনের জায়গা পাহারাদারি করতেছে। এটা পাহারাদারি না জুলুম? এটা ভাই ভাইয়ের পরিচয় হইলো নাকি শত্রুতার পরিচয় হলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এক সাহাবী নাম আব্দুর রহমান ইবনে আউফ, বলেন তো কি নাম? মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। মক্কা থেকে মদিনা প্রায় 500 কিলোরও বেশি। কয় কিলো? কেউ কাউরে চিনে না। নবীর মোহাব্বতে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসছে, ঘর বাড়ি যা আছে সব ছেড়ে দিচ্ছে। মদিনায় আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সাহাবী আর মদিনার সাহাবী দুইজনের মাঝে
ভ্রাতৃত্ব তৈরি করে দিছে যে তুমি মদিনার আর সে মক্কার, তোমরা দুইজন ভাই ভাই। এইভাবে সব সাহাবীদেরকে নবী ভাই ভাই সম্পর্ক করে দিছে। তো যার কথা বলতেছিলাম কি নাম, আব্দুর রহমান ইবনে আউফ, তিনি আসছে। মদিনার সাহাবীর নাম হলো সাদ ইবনুর রবি আল আনসারি। আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনুর রবি আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আন। আব্দুর রহমান ইবনে আউফ আর সাদ ইবনুর রবি আল আনসারি দুইজনের মাঝে আল্লাহর নবী ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দিলেন আর বললেন তোমরা এখন থেকে দুইজন ভাই ভাই। দূরত্ব কয় মাইল দুইজনের বাড়ির? নবী বললেন এখন থেকে তোমরা দুইজন ভাই ভাই, আমি নবী ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলাম। আরাদা আলাইহি আইয়ুনাসিফাহু আহলাহু ওয়া মালা। আনসারী সাহাবী মুহাজির সাহাবীকে নিয়ে বাড়িতে গেলেন, যাওয়ার পর বললেন ও মুহাজির ভাই, আল্লাহ নবী বলছে তুমি এখন থেকে আমার ভাই। শোনো, আমার সমস্ত সম্পত্তি আমি দুই ভাগ করলাম, এই মুহূর্ত থেকে এক ভাগ তোমার, এক ভাগ আমার। কারণ নবী বলছে তুমি আমার ভাই। আনসারী সাহাবীর বিবি ছিল দুইজন। কয়জন? দুই বিবি ছিল। তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। আনসারী সাহাবী মুহাজির সাহাবীকে বললেন আমার দুই বিবি। ওই দুই বিবিকে তার সামনে রেখে বললেন যাকে তোমার পছন্দ হয় তুমি বলো। আনসারী তার ওই বিবিকে তালাক দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। ইদ্যত পালন শেষ হবে, এরপর তুমি তাকে বিয়ে করবা, কারণ নবী বলছে তুমি আমার ভাই। সম্পত্তি অর্ধেক করে ফেলছে। এমনকি দুই বিবি সেও রাজি আছে, তালাক দিয়ে দিবে, তুমি তারপর বিয়ে করবে, কারণ ঘর বাড়ি বিবি পরিবার সব ছাইরা চলে আসছে মদিনা। এই ছিল ভাই ভাইয়ের সম্পর্ক। এখন আপন ভাই বোনকে সম্পদ দেয় না। হ্যাঁ, আপন ভাই বোনকে সম্পদ, বোন ফোন দিলে ফোন ধরে না যদি আসে বাড়িতে বেড়াইতে, অথবা বিবিরে ফোন ধরায় কয় বলো আমি কালামপুর আছি বা ঢাকা আছে, কিন্তু এখানে কি কয় আমি ঢাকা আছি। মুশকিল। কিন্তু একবার কি চিন্তা করেন না, আপনি আর আপনার এই বোনটা এক মায়ের পেটে ছিলেন, এটা আপনার মাথায় আসে না? আপনি যেখানে ছিলেন প্রায় 10 মাসের কাছাকাছি, ঠিক আপনার বোনটা ওই জায়গাটাই ছিল 10 মাসের কাছাকাছি। আপনি তার ফোনে আপনার বিবিরে ধরিয়ে দিয়ে বলতেছেন কি বলো আমি গুলিস্তান আছি, আছে এখানে। আল্লাহ ভাই বোনদের এই সম্পর্কগুলো আবার অটুট করে দেন। মনে আসেনি কয় গুণ থাকলে অন্তরে ইমানের স্বাদ পাওয়া যাবে? 3 গুণ। ভুলে গেছেন আপনারা? কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার, আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসা, রসুলকে সবচাইতে বেশি ভালোবাসা। কি পরিমাণ আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা? প্রথম কথা হলো বলেন আমার সম্পদ, বলেন আমার সম্পদ, আমার সন্তান, আমার পরিবার, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, সবার চাইতে আল্লাহকে আর তার রসুলকে বেশি ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি তোমার কাছে তোমার পরিবার, তোমার সম্পদ, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার, তোমার 14 গোষ্ঠী, সবার চাইতে আল্লাহ আর তার রাসূল যদি প্রিয় না হয়, অপেক্ষা করো ওই আযাবের, যে আযাব আল্লাহ তোমাদের উপর দিবে। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো আওয়াজ দিয়ে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ। এরপরে রসুলকে। হ্যাঁ, সবচেয়ে বেশি আল্লাহকে, এরপরে আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এটাই বলতেছে 1 নাম্বার আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নাম্বার আল্লাহ এবং তার রসুল সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে।
দুই নাম্বার আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, মুসলমান মুসলমানকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। তিন নাম্বার ওয়া আইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার, আগুনে পুরা যেমন অপছন্দ, কুফরি করাটাও তেমন অপছন্দ করা, এই যোগ্যতা থাকা আপনার। হাজার কোটি টাকা দিয়ে আপনাকে বলা হলো তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও, ঝাঁপ দেওয়ার পর আগুনে পুড়ে তুমি মারা যাও, তোমাকে কোটি কোটি টাকা দেওয়া হবে। আপনি বুদ্ধিমান হলে জবাব দিবেন, মিয়া আমি মরে গেলে এই টাকা দিয়ে কি করব? যেমনি ভাবে আপনি হাজার কোটি টাকা পেয়ে আগুনে পুড়তে আপনার অপছন্দ, হাজার কোটি টাকা দেওয়ার পর আপনাকে যদি বলা হয় কুফরি করো, তখন আপনি জবাব দিবেন হাজার কোটি টাকার বিনিময়ে দুনিয়ার আগুনে যেমন পুরা আমার অপছন্দ, কুফরি করে জাহান্নামের আগুনে পুরাও অপছন্দ। এই গুণ যদি আপনার মধ্যে থাকে, নবী বলেন আল্লাহ তাআলা আপনার কলবের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন। মনে আসেনি তাওহীদের কয় শর্ত? না, চারটা। কয় শর্ত? চারটা। 4 নাম্বারটা হলো আল্লাহরে বেশি ভালোবাসা। তো এটা গিয়ে আমরা বললাম আল্লাহরে ভালোবাসা, রসুলরে ভালোবাসা, মুসলমান মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা, আর মুসলমান কুফরি করাটা এত অপছন্দ করবে, ভাই আমি আগুনে পুড়তে চাই না, কুফরি করতেও চাই না, তুমি আমারে পুরো দুনিয়াও যদি দিয়ে দাও আমার কোনো দরকার নাই, এর বিনিময়ে আমি কুফরি করব না। কারণ আমার আল্লাহকে কিয়ামতের মাঠে এই দুনিয়া পরিমাণ স্বর্ণ, এর মতো আরো আরো কতগুলা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আল্লাহরে দেই, আল্লাহ আমারে জাহান্নামে দিয়ে না, তাও আল্লাহ গ্রহণ করবে না। অতএব দুনিয়ার কিছু চাই না, আমি চাই ইসলাম, আমি চাই তাওহীদের উপর থেকে মৃত্যুবরণ করে আমার রবের পুরস্কার জান্নাত। এই হলো ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। তাহলে মজবুত হাতল কি, এটার নাম তাওহীদ। বলেন কি? তাওহীদ। এই তাওহীদ যারা ধরবো, আঁকড়ে ধরবো, কয় শর্তে? 4 শর্তে। ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করবে। শেষে আল্লাহ বলেন আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। কারা কারা আল্লাহকে আল্লাহ মানি এটা আল্লাহ জানেন, আল্লাহ শোনেন। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাহলে 56 নম্বর আয়াতটা আগে আমরা শেষ করি। 56 নম্বর আয়াত আমরা বুঝে ফেললাম, একটা হলো তাগুত আর একটা হলো ঈমান। তাগুতকে যারা ধরবে তারা হলো আপনার পথভ্রষ্ট, যারা ঈমান ধরবে তারা হলো হেদায়েত প্রাপ্ত। তো 2 শ্রেণীর মধ্যে সফল কারা? বলেন হেদায়েত প্রাপ্ত। এবার আমার সাথে বলেন, হেদায়েত প্রাপ্ত যারা, মুমিন যারা, তাদের অভিভাবক আল্লাহ। কাফের যারা, তাগুতের অনুসারী যারা, কাফের যারা, তাদের অভিভাবক শয়তান। বলেন মৌলিকভাবে মানুষের দল দুটি, এক আল্লাহর দল, 2 শয়তানের দল। আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহকে অভিভাবক মেনে আল্লাহর দলেই থাকবো ইনশাআল্লাহ। তাহলে দল কয়টা? মৌলিক ভাবে আর কি, যদিও আমগো দলের শেষ নাই, কিন্তু মূল মানুষের দল কয়টা? 2টা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এবার দেখেন কি বলে আল্লাহ, 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক আমি আল্লাহ। বলেন ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ। এর চাইতে সুখের কথা আর কি হতে পারে? আমাদের অভিভাবক হলেন আল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত, তাদের অভিভাবক হলো শয়তান। আল্লাহ তাআলা বলেন ঈমানদার যারা তাদের অভিভাবক আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়।
আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাগুতরা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে দেয়। আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, তাগুত আলো থেকে অন্ধকারের পথ দেখায়। আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, তাগুত আলো থেকে অন্ধকারের পথ দেখায়। এই জন্য মুসলমান যারা তাগুতকে তাদের নেতা বানাবে তাদের দুর্গতি কোনোদিনও শেষ হবে না। তাগুতকে কি বানাবে? নেতা। আফগানিস্তান আল্লাহরে অভিভাবক মানছে। আরে আল্লাহকে অভিভাবক মেনেছে, মেনে নিয়ে ধৈর্যের সাথে লড়াই করতে করতে চির শত্রুগুলারে দেশ ছাড়তে বাধ্য করছে। শুধু বাধ্যই করে নাই, 3 বছর আগে দুনিয়াবাসী বলছে তোমাদেরকে আমরা সমর্থন দিব না। এখন আফগানিস্তান বলে তোমাদেরকে গুনার টাইম নাই। মুদ্রাস্ফীতি বুঝেন? প্রায় সময় মুদ্রাস্ফীতিতে আফগানিস্তান একে থাকে, একে। বিষয়টা ভাবা যায় আমেরিকারও উপরে আফগানিস্তানের নামটা থাকে। সুবহানাল্লাহ বলতে টেনশনে ঘুরে গেছেন যে ওই যে তাগুতের মাথায় ঢুকে গেছে, আমেরিকা মাথায় ঢুকছে এমন ভাবে তাগুত এগো বেলায় সুবহানাল্লাহ বলতে ভয় পান যে এটা কোনো কথা, আফগানিস্তানের নাম উপরে থাকবে এটা কথা, আর তাগুত ঢুকছে তো মাথায়। এমন ভাবে ঝেঁকে পড়ছে গোবর মাথার মধ্যে। এখন হ্যাগো ব্যাপারে কিছু বললো ইন্নারিল্লাহ কি কয় হুজুর আবার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শত্রুকে কখনো বন্ধু ভাবতে নাই। শত্রু শত্রু আল্লাহ শত্রু চিহ্নিত করে দেওয়ার পরেও আমরা শুভেচ্ছা জানাই। কি বললাম? শত্রু চিহ্নিত করে দেওয়ার পরেও আমরা শুভেচ্ছা জানাই। খাতায় কলমে বুঝে আসবে সব। আল্লাহ বুঝার তৌফিক দান করে। বলেন ইমানদারদের অভিভাবক কে? কাফেরদের অভিভাবক শয়তান, তাগুত। তাগুত দ্বারা উদ্দেশ্য সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় যারা আছে। এই গেল সূরা বাকারার 257 নম্বর আয়াত। তাহলে 56 নম্বর আয়াতে শিখলাম দ্বীনের ব্যাপারে জোর করা যাবে না। শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম গ্রহণে কাউকে জোর করা যাবে না, এটা শিখলাম 256 নম্বর আয়াতে। সেখানে একটা বিষয় শিখলাম, হেদায়েত স্পষ্ট, গোমরাহি থেকে হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, গোমরাহি থেকে হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে। এখন হেদায়েত যারা গ্রহণ করবে তারা সঠিক পথে থাকবে, যারা গোমরাহি গ্রহণ করবে তারা ভ্রান্ত। এটা 56 নম্বর আয়াতে শিখার পর সেখানে আরেকটা শিখলাম, তাওহীদ আঁকড়ে ধরবো আমরা, উরওয়াতুল ওয়াসকা, মজবুত হাতলটা যে ধরবো, কয় শর্ত পূরণ করতে হবে? 4টা। পরে 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন 256 তো দল বিভক্ত হলো, একটা হলো গুমরাহির দল আর একটা হেদায়েতের দল। হেদায়েতের পথে যারা থাকবে মুমিনরা, আমি আল্লাহ তাদের অভিভাবক, আর যারা হেদায়েতের পথে থাকবে না শয়তান তাগুত হবে তাদের অভিভাবক। সূরা বাকারার 258 নম্বর আয়াতে চলেন। 258 নম্বর আয়াতে এবার আল্লাহ তাআলা আমাদের আকীদা বিশ্বাস ঠিক করবে। তাহলে আগে একটু আলোচনা করি। বলেন তো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আমরা বুঝছি তো সবাই। এখন আল্লাহ আকীদা ঠিক করবে আমাদের। আমাদের রব একমাত্র কে? আল্লাহ। গত 2 আয়াতে শিখছি, এখন শিখবো আমাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখছে কে? আল্লাহ। মৃত্যু দিবে কে? আল্লাহ। এই আকীদাটা আল্লাহ বিশুদ্ধ করে দিবেন আমাদেরকে। এখন আল্লাহ আমাদেরকে এই আকীদাটা শিখিয়ে দিবেন 258, 259, 260 নম্বর আয়াতে। 258, 259, 260 নম্বর আয়াতে এখন আল্লাহ আমাদের আকীদা আরো সুন্দর করে শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে। শোনো, জীবন দেই আমি আল্লাহ, মৃত্যু দেই আমি আল্লাহ। 58, 59, 60, 258, 259, 260 এই 3 আয়াতে এখন আল্লাহ আমাদেরকে এই আকীদাটা আরো জোর দিবে, বিশুদ্ধ করবে। 258 নম্বর আয়াতের বিষয়বস্তুটা আগে একটু শোনেন, পরে আমি আয়াতটা বলি। বাবেল শহরের বাদশা নমরুদ, এই নমরুদে ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে। কি নিয়া? রব নিয়া। কোন রব? যে রব নমরুদরে বাদশা বানাইছে সেই রব নিয়া ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পর ইব্রাহিম নবী কয় তুমি ওইলা ফেক, তুমি সঠিক না, তুমি ভুল, তুমি রব না, তুমি খোদা না, তুমি বাদশা একটু ঠিক আছে, বাকিগুলো আর ঠিক না।
নমরুদ কয় তুমি আমারে মানতে চাও না কা? ইব্রাহিম নবী বললেন আমার রব যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দেয়। নমরুদ কয় ও আচ্ছা, জীবন মৃত্যু দিলেই রব হয়? ইব্রাহিম নবী বললেন হ্যাঁ। জেলখানা থেকে দুইটা বন্দি ধইরাই না, একটারে মাইরা ফেলছে আর একটারে ছেড়ে দিছে। কয় এই যে আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম। ইব্রাহিম নবী চিন্তা করলেন এটারে এমন একটা কিছু দিয়ে ধরতে হবে যেখানে আর কোনো ফাইজলামি করতে না পারে। ইব্রাহিম নবী বললেন আমার রব প্রতিদিন সূর্য উঠায় পূর্ব দিক দিয়ে, তুমি আজকে পশ্চিম দিক দিয়ে উঠায় দেখা দাও। নমরুদ তখন ঝগড়ায় হেরে গেল, ধরাশয়ী হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বিজয় দান করলেন। তাহলে জীবন মৃত্যু কে দেয়? সূরা বাকারা 258 নম্বর আয়াত আল্লাহ বলেন আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি কি তাকে দেখেন নাই, তার ব্যাপারে চিন্তা করেন নাই? যেই ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে, আতাহুল্লাহুল মুলক, যেই রব তাকে রাজত্ব দান করেছেন, বাবেল শহরের বাদশা নমরুদকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, এই বাদশা নমরুদ ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যখন ইব্রাহিম নবী বললেন আমার রব জীবন দেয়, আমার রব মৃত্যু দেয়, নমরুদ জবাবে বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, নমরুদ বলে আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। বলি নাউযুবিল্লাহ, আমিও জীবন দেই আমিও মৃত্যু। ইব্রাহিম নবী বললেন কিভাবে? ওই যে জেলখানা থেকে দুইটারে ধরে আনছে, একটারে ছেড়ে দিছে আর একটারে মেরে ফেলছে, দেখো জীবন দিলাম মৃত্যু দিলাম। কি আজীব সিস্টেমের মৃত্যু জীবন, চিন্তা করেন। এবার ইব্রাহিম নবী বললেন ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আল্লাহ তাআলা প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। নমরুদ আর কোনো কথা কয় না। আল্লাহ বলেন ফাবুহিতাল্লাযী কাফার, কাফেরটা পরাজিত হয়ে গেল, ধরাশয়ী হয়ে গেল, ইব্রাহিম নবীর কাছে শোচনীয় ভাবে ধরা খেয়ে গেল। মুফাসসিরিনে কেরাম লেখেন নমরুদ এখানে একটা প্রশ্ন করতে পারতো ইব্রাহিম নবী। ইব্রাহিম বুঝতে পারলাম আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাতে পারবো না, তুমি আমার একটা চ্যালেঞ্জ গ্রহণ করে নাও, তুমি তোমার রব আল্লাহকে বলো, তোমার রব আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তোমার রব যেন পশ্চিম দিক থেকে সূর্য উঠায় দেখায়। মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদ এই চ্যালেঞ্জটা করতে পারত, কিন্তু নমরুদ কেন চ্যালেঞ্জ করেন নাই? নমরুদ বুঝতে পারছে আমি যদি ইব্রাহিমকে বলি ইব্রাহিম তোমার রব আল্লাহকে বলো পশ্চিম দিক থেকে সূর্য উঠানোর জন্য, ইব্রাহিম সাথে সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে আল্লাহকে বলবে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া দেখা দাও, আল্লাহ সাথে সাথে পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া দিবেন। নমরুদের টেনশন এটা হইলে আমার দলের লোক এমনি চলে যাবে ওইদিকে, যদি এই ঘটনা ঘটে, অতএব এটা ঘটানোর দরকার নাই, যা হওয়ার হয়েছে চুপচাপ বিষয়টা ট্যাকেল দিয়ে দিই। এই জন্য আর পাল্টা চ্যালেঞ্জ দেয়নি। বুঝছেন নি কথাটা? তো আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তাহলে 258 নম্বর আয়াতে আমরা আকীদা ঠিক করলাম, আমরা বেঁচে আছি কে জীবন দিয়েছেন? আল্লাহ। আমরা মৃত্যুবরণ করব, কে মৃত্যু দিবেন? আল্লাহ। চলেন 259 নম্বর আয়াতে যাই। এক ব্যক্তি একটা এলাকার সামনে দিয়ে গেছে, যাওয়ার সময় দেখে কি এলাকার সবগুলা ঘর বাড়ি ধ্বংস হয়ে পড়ে রয়েছে, ছাদগুলা নিচে বাড়িগুলা উপরে। আপনাদের এলাকার বাড়ির ছাদ কোথায়? বুঝলাম না, মাত্র কয়েকজন বলছেন, বাকিগুলার ছাদ কি নিচে? হ্যাঁ, ঘরের আপনাদের ঘরের চাল ছাদ কোথায়? এক ব্যক্তি একটা এলাকার সামনে দিয়ে গেছে, যাওয়ার সময় দেখে কি পুরো এলাকাটা ধ্বংস, ছাদগুলা নিচে বাড়িগুলা উপরে, মানে ধ্বংস হয়ে পড়ে রয়েছে।
তো তিনি এগুলা দেখার পর তিনি বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহ কত মহান, বিস্ময় প্রকাশ করলেন। এরপরে তিনি বলতেছে, আল্লাহ আবার কিভাবে তাদেরকে জিন্দা করবে, এটা ওনার সন্দেহ না, এটা ওনার বিস্ময়, আশ্চর্য বোধ। সাথে সাথে আল্লাহ তাকে মৃত্যু দিলেন। যিনি এটা বলতেছে, মৃত্যু দেওয়ার পর 100 বছর মৃত অবস্থায় রাখলেন। কয় বছর? 100 বছর পর জিন্দা করলেন। আবার জিন্দা করার পর বললেন, কি অবস্থা, ঘটনা কি, কতদিন মৃত্যু অবস্থায় ছিলেন? তো জবাব দিল, একদিন বা আধা দিন। কয়দিন? আমরা বলি কয়দিন ছিল, আসলে 100 বছর। তো আল্লাহ তাআলা বললেন, কতদিন ছিল? একদিন বা আধা দিন। আল্লাহ বলেন, না, 100 বছর। তোমার খাবারের দিকে তাকাও, পানির দিকে তাকাও, তো খাবার পানির দিকে তাকায় দেখে একটু পচে নাই, একটু কি হয় নাই, পচে নাই। তবে এটা আল্লাহ তাআলা দেখাইলেন, দেখো খাবার পানি পচে নাই, এবার গাদার দিকে তাকাও। তোমার গাদার দিকে তাকাইছে, তাকানোর পর দেখি গাদা পচে গলে মরে, অস্থি হাড্ডি সব ফিনিশড হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। আল্লাহ কুদরত বুঝাইতে চাইলেন, আমি চাইলে 100 বছরে ওই খাবার ঠিক রাখবো, আবার আমি চাইলে ওটারে মৃত্যু দিয়ে অস্থি হাড্ডিতে পরিণত করব। এটা আমি আল্লাহর ক্ষমতা, আমার পাওয়ার। তো এটা বলার পর এবার আল্লাহ বললেন, তোমার গাদার হাড্ডিগুলার দিকে তাকাও, অস্থিগুলার দিকে তাকাও। গাদার হাড্ডি, অস্থি ইত্যাদির দিকে তাকানোর পর আল্লাহ তাআলা এই হাড্ডিগুলার উপরে গোস্তের পোশাক পরায়া দিয়ে আল্লাহ তাআলা ওই 100 বছর আগের মৃত গাদাকে আবার জিন্দা করছে। এবার তিনি বললেন, আমি বুঝতে পারছি আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। কি বললেন? আমি বুঝতে পারছি আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। ঘটনা হলো, এই লোকটাকে আর ওই ধ্বংসস্তূপ শহরটাই বা কোনটা? কোরআনে স্পষ্টভাবে আসে নাই লোকটাকে আর শহর কোনটা। তবে এটা নিশ্চিত তিনি একজন নবী ছিলেন। কি বললাম বলেন তো? এটা নিশ্চিত তিনি একজন নবী। বলেন কারণ, বলেন কারণ। এই জাতীয় ঘটনা আল্লাহ তাআলা নবীদের সাথেই ঘটিয়ে থাকেন। তাহলে এটা নিশ্চিত তিনি একজন নবী ছিলেন। বাকি কোন নবী ছিলেন এটা কোরআনে স্পষ্ট নাই। তবে ঐতিহাসিকগণ, মুফাসসিরিনে কেরাম, ইতিহাস এবং বিভিন্ন দিক বিবেচনায় তাদের বক্তব্য হলো তিনি ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম। কোন নবী? বলেন। অথবা হযরত আরমিয়া আলাইহিস সালাম, এটা একজন নবীর নাম, হযরত উযাইর অথবা হযরত আরমিয়া। শহর কোনটা ছিল? ঐতিহাসিকগণ গবেষণা করে বলেন যে শহরটা ছিল বাইতুল মুকাদ্দাসের একটা শহর। বুখতে নসর জালেম বাদশাহ, এই বাদশার ওই শহরের উপর ধ্বংস স্তূপটা ছিল। ওই ধ্বংস স্তূপ আগাগোড়া পড়াশোনা করলে বোঝা যায় এটা ছিল সেই বুখতে নসরের ওই এলাকা। এটা আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। তাহলে এটা হলো আপনার ঐতিহাসিক বা মুফাসসিরিনে কেরামের বক্তব্য। এলাকা হলো বাইতুল মুকাদ্দাসের একটা এলাকা, আর মানুষটা হলেন উযাইর নবী অথবা আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ তাআলা বলেন, নবী অথবা আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি একটা জনপদের সামনে দিয়ে অতিক্রম করলো, ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, ওই জনপদের ঘর বাড়িগুলা বস্তিগুলা ছাদের উপর পড়েছিল। এর মানে ছাদ নিচে, জনপদের বস্তিগুলা হলো উপরে। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, ওই গাদার উপর সরকারি ব্যক্তি নবী উযাইর নবী অথবা আরমিয়া নবী, তিনি বললেন আল্লাহ তাআলা কিভাবে আবার তাদেরকে মৃত্যুর পর জিন্দা করবেন। এটা সন্দেহ না, বিস্ময় যে আল্লাহু আকবার, আল্লাহ আবার এদেরকে কিভাবে জিন্দা করবে। কারণ এরা ধ্বংস হইয়া দেয়ালের নিচে চাপা খায়া বইরা রয়েছে সব। এই জন্য উনি বিস্ময় প্রকাশ করতেছে। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিলেন 100 বছরের জন্য। সুবহানাল্লাহ। সুম্মা বাআসা, 100 বছর পর তাকে আবার জিন্দা করলেন। জিন্দা করার পর আল্লাহ তাআলা বললেন, ক্বালা কাম লাবিস্তা, কতদিন আপনি এইভাবে মৃত অবস্থায় ছিলেন? তিনি জবাব দিলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা অর্ধ দিন। কয়দিন? 100 বছরে কি বললো? একদিন বা অর্ধ দিন।
আল্লাহ তাআলা বললেন ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, আপনি মৃত অবস্থায় ছিলেন মাত্র 100 বছর। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, খাবারের দিকে তাকান, পানির দিকে তাকান, লাম ইয়াতাসান্না, খাবার পানি একটুও পচে নাই, দেখেন সুবহানাল্লাহ, খাবার পানি দেখেন একটুও পচে নাই। এবার আপনি তাকান, ওয়ানজুর ইলা হিমারিকা, গাধাটার দিকে তাকান। নবী গাধার দিকে তাকায় তাকায় থেকে পচে গলে গাধার হাড্ডি অস্থি সব মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, জানেননি এটা আমি কেন করলাম? আপনাকে 100 বছর মৃত অবস্থায় রাখলাম, আবার জিন্দা করলাম দুনিয়ার মানুষের জন্য নিদর্শন বানানোর জন্য। আমি আপনাকে নিদর্শন বানায়া দিলাম। এ পৃথিবীর মানুষ তোমরা বুঝো, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যুর পর আবার জিন্দা করব। এমন কিছু ঘটনা দুনিয়াতে আমি রেখে দিলাম। উযাইর নবীকে মৃত্যুর পর 100 বছর পর আবার জিন্দা করে আমি আল্লাহ তোমাদের জন্য শিক্ষা হিসাবে রেখে দিলাম। আয়া আয়া, আল্লাহ তাআলা নবীকে বলেন ওয়ালিনা জাআলাকা আয়া, আমি আপনাকে বানাইতে চেয়েছি আয়াতাল লিন্নাস, মানুষের জন্য নিদর্শন, উপদেশ, শিক্ষা। মানুষ যেন উপদেশ গ্রহণ করে, হ্যাঁ আল্লাহই জীবন দেয়, আল্লাহই মৃত্যু দেয়। এবার আল্লাহ বলেন অনজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা, একটু হাড্ডিগুলোর দিকে তাকান বলতেছে। তো তাকাইছে, তাকার উপর আল্লাহ বলে কাইফা নুনশিজুহা, এখন দেখেন আমি কিভাবে আবার উত্থিত করি এই হাড্ডিগুলা উঠাইছে। উঠানোর পর সুম্মা নাকসুহা লাহমা, আল্লাহ বলে এখন দেখবেন কিভাবে গোস্তের প্রলেপ দিয়ে দেই। নবী তাকায়া দেখে হাড্ডি উঠাইছে, গোস্ত লাগায়া দিছে, জীবন দিয়ে দিছে, গাদা হয়ে গেছে। বলেন জীবন মৃত্যু দেয় কে? এই ঘটনা দুনিয়াতে দেখাইছিনি আল্লাহ? মানে মৃত্যু দিছে আবার জিন্দা করছে। তাহলে আমরা মরে যাব, আবার কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে পুনরুত্থান করবেন। এই বিশ্বাসটা মজবুত করার জন্য দুনিয়াতে আল্লাহ কিছু নিদর্শন রেখে দিচ্ছে। এবার নবী বুঝতে পারলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যখন বিষয়টা স্পষ্ট হলো তখন তিনি বললেন আমি জানি আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। এই হলো 259 নম্বর আয়াত, সর্বশেষ 260 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরটা প্রশান্তি দেওয়ার জন্য একটা ঘটনা দেখাইছে। ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ আমার একটু দেখান না আপনি কিভাবে মৃতকে জিন্দা করবেন। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম নবী আপনি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী বললেন আল্লাহ বিশ্বাস করি অবশ্যই, কিন্তু আমার অন্তরটার একটু প্রশান্তি দিব, যে আল্লাহ এইভাবে মৃতকে আবার জিন্দা করবে, এটা অন্তরে শুধু একটু প্রশান্তি দেওয়ার জন্য। আল্লাহ বললেন 4টা পাখি ধরেন, ধরার পর এগুলারে বশ করেন। বশ করা মানে আয়ত্তে আনেন, মানে পাখিগুলা যেন আপনার কথা, ওই কবুতর টবুতর যারা পালেন আপনারা ভালো বলতে পারবেন এগুলা। আপনার কবুতর আরেক জায়গায় ছেড়ে দিলে আবার চলে আসে না? তো আপনি পাখিগুলা ধরেন, বশ করেন। বশ করার পর এগুলার এইবার টুকরা টুকরা করবেন, সবগুলা টুকরা টুকরা করার পর যদি একসাথে করেন বাস, আর কোনটা কোন পাখির টুকরা বুঝতে পারবেন না। পাখিগুলা সব টুকরা টুকরা করে এবার আপনি বিভিন্ন পাহাড়ের উপর টুকরাগুলা রেখে দিবেন। রেখা দেওয়ার পর এবার আপনি তো বশ করছেন, এবার ওই পাখিগুলার নাম ধরে ডাক দিবেন। দেখবেন টুকরা টুকরা আলাদা থাকলেও সবগুলা টুকরা অবিকল ওই পাখির গায়ে আমি আল্লাহ দিয়ে আবার পাখিগুলাকে অবিকল রূপ দান করে জীবিত অবস্থায় পাখিগুলা উঠতে উঠতে আপনার সামনে আসবে। এটা আল্লাহ সূরা বাকারা 260 নম্বর আয়াতে বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। ওই সময়কে স্মরণ করেন যখন ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমাকে আপনি দেখায় দেন কিভাবে আপনি মৃতদেরকে জিন্দা করেন। আল্লাহ তাআলা বললেন আওয়ালাম তুমিন, নবী আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী বললেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, আমার অন্তরকে প্রশান্তি করার জন্য এটা আমি আপনার কাছে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন ফাখুজ আরবাতাম মিনাত তাইর, ও নবী ইব্রাহিম তাহলে 4টা পাখি আপনি ধরেন।
ফাসুরহুন্না ইলাইকা, এরপর আপনি নিজের কাছে এগুলারে বশ করে নেন, বসে আনেন। সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপর পাখিগুলা টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ের উপর রেখে দেন। সুম্মা দুহুন্না, এরপর পাখিগুলার নাম ধরে আপনি ডাকেন। ইয়াতিনাকা সাইয়া, আপনি দেখবেন সবগুলা পাখির টুকরা টুকরা গুলা আলাদা আলাদা জায়গা থেকে আবার আগের মতো বিকল পাখির মধ্যে ওই টুকরাগুলা লেগে যাবে। এর মানে আমি আল্লাহ ওই আলাদা আলাদা টুকরাগুলা আগের পাখির মধ্যে লাগিয়ে দিয়ে রূহ সঞ্চার করে আমি আপনার সামনে উপস্থিত করে দিব। ইয়াতিনাকা সাইয়া, সবাই আপনার কাছে চলে আসবে, দেখবেন দৌড়াইতে দৌড়াইতে উঠতে উঠতে চলে আসবে। ওয়ালাম, জেনে রাখেন, আন্নাল্লাহা আজিজুন হাকীম, জেনে রাখেন আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। বলেন আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। এই হলো সূরা বাকারার 260 নম্বর আয়াত। 256 থেকে 260 পর্যন্ত আয়াতের মধ্যে যা আমরা শিখলাম মন দিয়ে শুনি। 1 নম্বর, দিন ইসলাম এটাই আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই মনোনীত ধর্ম এটা গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না, বাকি দাওয়াত দেওয়া যাবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, তাওহীদ, আল্লাহকে ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা, এই তাওহীদ উরওয়াতুল উসকা, মজবুত হাতল আঁকড়ে ধরা, তাওহীদের 4টি শর্ত। 3 নাম্বার আলোচনা আমরা শুনেছিলাম তাওহীদ, আরেকটা হলো তাগুতের অনুসারী। তাওহীদের অনুসারী যারা হবে তাদের অভিভাবক হবে আল্লাহ, তাগুতের অনুসারী যারা হবে তারা হবে কাফের, বেঈমান। তাগুত তাদেরকে নিয়ে যাবে জাহান্নামে, আল্লাহ আমাদেরকে অভিভাবক হিসাবে নিবে জান্নাতে। 4 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে এই আকীদা প্রথমে দিলেন যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 4 নাম্বার আকীদা দিলেন আল্লাহই জীবন দান করেন, আল্লাহই মৃত্যু দান করেন। এই আকীদা বিশ্বাস নিয়ে যেন আমরা পরকালে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 260 পর্যন্ত এতটুকু আলোচনা। 261 নম্বর আয়াতে আল্লাহ দান করা সম্পর্কে আলোচনা করেছেন। ওটার দ্বারা আল্লাহ বুঝায় যে পরকালের জগৎটা সুন্দর করার জন্য আপনারা দান সদকা বাড়ায় দিতে হবে। এটা আবার ভিন্ন আলোচনায় চলে গেছে। বাকি আগের আয়াতের সাথে কি সম্পর্ক? সম্পর্ক হলো আকীদা স্বচ্ছ করলাম, জীবন আল্লাহ দিছে, মৃত্যু আল্লাহ দিবেন, মৃত্যুর পরবর্তী জগৎটা সুন্দর করার জন্য কিছু আমল করা। ওই আমলের ব্যাপারে আল্লাহ 261 নম্বর আয়াত থেকে শুরু করেছিলেন দান সৎকার আলোচনা, যে দান করে আমরা আমাদের পরবর্তী সঞ্চয়গুলো যেন বাড়াতে পারি। আমরা কেউ উঠবো না, আলোচনা চলতে থাকবে। হযরত শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ হযরত শেষে আসবেন, আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে, এরপর যাব। আল্লাহ আমাদের সকলকে আকীদা, বিশ্বাস, তাওহীদ, একত্ববাদ যে শিক্ষাগুলো আমরা শিখলাম এটা নিয়ে যেন কবরে যেতে পারি, একসাথে যেন আবার জান্নাতে দেখা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সামনে যারা আছেন 2 হাত তোলেন, মাঠে যারা আছেন সবাই একদম টান টান করে তুলছেন, নামায়েন না, হাত নামায়েন না, তুলছেন নি? 256 থেকে 260 নম্বর আয়াত সূরা বাকারা। অনেক কিছু শিখছি না আমরা, তো এই জন্য আমল করা দরকার আছে না? তাহলে আমি বললে আমল করবেন তো ইনশাল্লাহ? হাত নামায়েন না, আসলে আমল করবেন? সবাই কোন আসলে আমল করবেন? তাওহীদের মধ্যে আমরা থাকার আরেকটা সৌন্দর্যতা হলো, বলেন আরেকটা সৌন্দর্যতা, দলবদ্ধভাবে থাকা। এখন আপনারা এই জায়গায় যারা আছেন দলবদ্ধ না আলাদা আছেন? তাহলে দলবদ্ধ থাকাটার সৌন্দর্যতা কি, এটা কি কম সুন্দর না বেশি সুন্দর? আমি ওঠার পরে যদি ওঠেন এটা কি সুন্দর হইব না অসুন্দর হবে? হাত নামায়েন না। তাহলে এই যে ওঠার পরে কেউ মুসাফা করবেন না, আমার মুসাফাও দরকার নাই, বাস আপনারা এইভাবে সুন্দরভাবে বসে থাকবেন, আলোচনা চলবে, কেউ উঠে পরিবেশটা সুন্দর করবেন না। যেহেতু আমরা কিছু শিখতে পারছি এই আলোকে বলে গেলাম, আল্লাহর হস্তে পরিবেশটা আমরা নষ্ট করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের যে কথাগুলা মৌলিক 4টা শিক্ষা, তাওহীদ, তাওহীদের শিক্ষা, তাওহীদের 4টি শর্ত, আমাদের অভিভাবক আল্লাহ, কাফেরদের অভিভাবক তাগুত, আর হলো আমাদের এই আকীদা থাকা, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মৃত্যু দেয়, এগুলো নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা মেহেরবানি করে উঠবেন না কিন্তু, হাত তুলে ওয়াদা করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।